হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল বুলবুল অ্যাপেল ল্যাব বিডি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকার জন্য। তো আজকে একটা সিলিন্ডার পিসি নিয়ে আপনাদের সামনে হাজির। পিসিটার সমস্যা আছে, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়া আছে, নো পাওয়ার, কোনো পাওয়ার নাই। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার অন হয়, ডিসপ্লে নাই, একই মডেল। এটা হচ্ছে সমস্যা হচ্ছে আপনার নো পাওয়ার। তো এটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি দেখাবো এবং আপনারা দেখে উপকৃত হবেন আর কি। তো লেটস গো, খোলা যাক। এটা হচ্ছে ফ্যান, দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরে। তো আমরা এই যে এখন চেক করতেছি, বোর্ড চেক করলাম, বোর্ড পেলাম, এটা এই কন্ট্রোলার বোর্ড। তো কন্ট্রোলার বোর্ডে আমরা মাপি, যে মিটারে দেখতে পাচ্ছেন এই পাশে ঠিক আছে, এই পাশে আপনার নেগেটিভ। হ্যাঁ, তো প্রত্যেক পিএফ আছে একটা মান, প্রত্যেক ক্যাপাসিটারে ভোল্টেজ ঢোকার পরে এই হয়, কিন্তু এর জায়গায় শর্ট দেখাচ্ছে, শর্টটা কোথায় সেটা চেক করতে চাই। এই যে বডি ধরলাম, ধরার পরে যে প্রত্যেকটা ধরলাম, মিটার দেখো, এই যে 10 ওহম দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার মাথায় দেখতে পাচ্ছেন ঠিক আছে, এই পাশে ঠিক আছে, কোন এই পাশে ঠিক আছে। এটা হচ্ছে আমরা কন্ট্রোলার, যে এসএসসি বলা হয়, সিস্টেম ম্যানেজমেন্ট কন্ট্রোলার। এটা সাপ্লাইটা মিসিং হচ্ছে আর কি, সেটা চেক করতেছি আর কি। এই যে দেখছেন জিরো দেখাচ্ছে, ধরো এই যে দূরে মাছ ধরছি, যে জিরো দেখাচ্ছে আর কি। তার মানে এই জায়গায় শর্ট আছে, এই শর্টের কারণে এই সাপ্লাই আসছে না। তো আমরা এই পিপের মতো ধরি, দেখেন এখানে মান দেখাচ্ছে, এর ধরলাম, একটা মান দেখাচ্ছে আর কি। এর ধরলাম পিএফটা, মান দেখাচ্ছে, এটা ধরলাম, মান দেখাচ্ছে, এটা ধরলাম, মান দেখাচ্ছে। প্রত্যেকটা পিএফে একটা মানে দেখাচ্ছে, মানে মান দেখাচ্ছে। কিন্তু এই পিএফটা আমরা ধরলাম, এই যে দেখতে পাচ্ছি জিরো, দেখছেন, দেখছি জিরো। তাহলে এই পিএফটা খারাপ হতে পারে বা আশেপাশে কোনো পার্টস খারাপ হতে পারে আর কি। তবে এই যে পুরো শর্ট দেখতে পাচ্ছেন জিরো, বিভাগ দেখাচ্ছে জিরো। তো আমরা এই পিএফটা যদি শর্ট দেখাচ্ছে, আমরা এই পিএফটা খুলে চেক করে দেখি, পিএফটা খারাপ হতে পারে বা নতুন একটা পিএফ লাগাবো আমরা, যদি শর্ট থাকে আর কি। তো আমরা এখান থেকে একটা লাগাবো, আগে পিএফটা খুলি আমরা। এই খুলে জায়গাটা খুলে ফেললাম, আমরা মিটারে মেপে দেখি শর্টটা গেছে কিনা। দেখো, এই যে আমরা দেখবো শর্টটা গেছে কিনা, ধরলাম, এখন শর্ট নাই, দেখছেন, দেখতে পাচ্ছি শর্ট নাই। কাটা ঘুরে দিলাম, জুম করে দেখাবো, এই যে কোনো শর্ট নাই। তো এখন পিএফটাই খারাপ, হ্যাঁ, পিএফটাই যেহেতু খারাপ, এখন আমরা একটা পিএফ লাগাবো এখান থেকে একটা পিএফ লাগাবো। লাগানোর পরে হয়তো চেক করে দেখবো যে পাওয়ার হয় কিনা। এই দেখতে পাচ্ছেন একটা পিএফ নিলাম, এই পিএফটা আমরা এই জায়গায় লাগাবো। একটা পিএফের কারণে এই পাওয়ার শর্ট হয়েছিল, এই কারণে চালু হতো না আর কি। পিএফ লাগানো হয়ে গেছে, এখন আমরা চেক করব। এবার আমরা মিটারে দেখি যে শর্ট গেছে কিনা। এই 2 মাস ধরলাম আমরা, এই দেখেন, হ্যাঁ, এখন ওম দেখাচ্ছে, আগে কি হয়তো জিরো দেখাতো ভিওর। এই যে, হ্যাঁ, তার মানে এই পিএফটার কারণে আপনার পাওয়ারটা শর্ট হয়েছিল আর কি। মানে এই যে এসএমসি সাপ্লাই শর্ট হয়েছিল জাস্ট এই পার্সের কারণে।
তো আমরা ফিটিং করে আমরা চেক করবো কী অবস্থা আর কি। হ্যালো ভিউয়ার, এর মধ্যে আপনারা দেখলেন যে একটা পিএফ যেটা শর্ট পেয়েছিলাম, ওই শর্টের কারণে আপনার মেন যে সাপ্লাই অন ছিল না। এখন দেখতেই পাচ্ছেন মেশিন চলতেছে, কিবোর্ডের সিগন্যাল আইতেছে, কিবোর্ডের সিগন্যাল প্লাস ডিসপ্লে। তো এটা আপনার 2013 সালের সিলিন্ডার পিসি। তো পিএফ তো একটা জাস্ট মানে পিকো ফ্ল্যাট, এই পিএফটা যখন বডিতে থাকে তখন ওটা শর্ট হয়ে যায়, তখন এই জায়গায় জিরো হয়ে যাবে আর কি। মানে আর এমনি বডির যেগুলো আমরা মাপলাম, যা পেলাম যে পিএফের কারণে এই পাওয়ার শর্ট হয়ে গেছিলো আর কি। তো আপনারা এই ধরনের সমস্যা যদি হয়, এই অ্যাপেল পিসি হোক আর অ্যাপেল সিলিন্ডার পিসি হোক, তো আমাদের স্ক্রিনে যে নম্বর থাকবে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিওর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এখানে শেষ করলাম।